আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আলা আকিদাতুল, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে? যে কি বলতে চাইলেন আপনি? আমি কবে বললাম এই কথাটা? বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম? এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ল। এটাই কিরকম কথা? দুর্ভাগ্য এটা আমাদের, যে কেন কেমনে যেন আমাদের মধ্যে এইরকম একটা দুর্বলতা চলে এসেছে আমাদের এই ঘরানার মধ্যে, যেটা আমাদের পূর্বসূরি আকাবেরিনদের মধ্যে ছিল না। সেটা হলো যে আমরা অকল্যাণগুলির শুধু প্রতিবাদ করতে চাই, অকল্যাণ সম্পর্কে জানতে চাই। একজনের একটা কথা প্রতিবাদ করার জন্য আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। খালি কোন রকম জানছি যে অমুক এই কথাটা বলছে, যে কোনো এক সূত্রে জানছি, এটা তাহকিক করার টাইম নেই আমার ওই কথার প্রতিবাদ করার জন্য রাত 3টা না 4টা বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত আছে না নাই, না কাজা হয়ে যেতেছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য 5 মিনিট সময় আছে, ওই 5 মিনিট তাহাজ্জুদে না সময় না দিয়ে যেই তথ্যটা জানছি যে অমুকে বলছে আর এটার দ্বারা মানে ক্ষতি হইতে পারে, বাস শুরু করে দিলাম ওটার বিরুদ্ধে প্রতিবাদ, ওটা নিন্দাবাদ শুরু করে দিলাম। জানানোর চেষ্টা করলাম না যে উনি আসলে এই কথাটা এইভাবে বলছেন। আজীব মাসআলা। আরে অন্যের কথা কি বলবো? আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আলা আকিদাতুল, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে? যে কি বলতে চাইলেন আপনি? আমি কবে বললাম এই কথাটা? বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম? এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ল। এটাই কিরকম কথা? হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, তাহলে যখন আমি আরেকজনকে, আমার অন্য মহলের আরেকজনের কথার আমি তারদীদ করি, রদ করি, সেটার যখন আমি সেটাকে যখন আমি প্রতিহত করি, তখন সেটার সম্পর্কে আমি কতটুকু জানি? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। কথাটা হলো এই জায়গায় যে সমাজকে যদি নেতৃত্ব দিতে হয়, সমাজের ভালো মন্দ, বিশেষ করে সমাজ কাঠামো, সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই জানতে হবে, এবং এখানে ভালো কিছু থাকলে সেই ভালোটুকু কিভাবে আমরা আমাদের মতো করে অর্জন করতে পারি, সেই পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। খারাপ যেটুকু আছে সেই খারাপই থেকে সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে কিভাবে আমরা মুক্ত করতে পারি, সেটাও আমাদেরকে বের করে আনতে হবে। আমি আর আসলে এতটুকু কথা বলতে চাচ্ছিলাম না, লম্বা হয়ে গেল কথা। আমার আখেরি পয়গাম হলো এই যে আজকে আমরা যে ধারা শুরু করেছি, এই জাতির উপর, এই দেশের উপর আমরা আমাদের হক এবং আমাদের পরবর্তী প্রজন্মের হক প্রতিষ্ঠিত করা এবং এই হক আদায় করাটাই হলো আমাদের গন্তব্য। ইনশাআল্লাহ আমরা হক আদায় করে এই দেশে নেতৃত্বের অবস্থান নিয়ে এই বাংলাদেশে বসবাস করব, অবস্থান করব। আমাদের বাপ দাদারা যেই পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এবং কয়েক শতাব্দী কালের তাদের যেই অবদান, এর বিনিময়ে আমাদের পরবর্তী প্রজন্ম যদি এই জমিনে নেতৃত্বের আসনে বসতে না পারে, তাহলে বর্তমান আমাদের প্রজন্ম, আমরা পূর্বসূরীদেরকে মুখ দেখানোর কোনো আমাদের উপায় থাকে না। কাজে সেই জায়গাটা আমাদের কাজ করা দরকার। আমাদের এই আয়োজনগুলো মূলত সেই জায়গা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রেই 36শে জুলাই